পটল নাই না? পটলের গাছ মরে গেছে, নাই তো পটল। ইরালা সাপ মামি খানি ভাগে যে কামড় দেয় নাই রে। হয় বুঝি চলে যাচ্ছে বুঝি, লাফা উঠেছি। বলছে যে এই পটলটা ই হয়েছে, এই পটলটাই একটা পটল রয়েছে। হ্যাঁ একটা পটল নেই। গাছ নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের তো আমরা অনেক ভালো আছি। ভিডিওর শুরুতে তো দেখতেই পারছেন আর শুনতেই পারছেন যে আমি কত বড় বিপদ থেকে উদ্ধার হলাম। তাই আমি সবাইকে বলছি, গ্রাম অঞ্চলে যারা বাগানে সবজি বা মাঠে সবজি লাগাইছেন, তারা একটু সবজি বাগানে সাবধানে যাবেন, সতর্কতাভাবে যাবেন। কারণ এখন চারিদিক বর্ষার পানিতে ডুবে গেছে, পোকামাকড় সাপ পোকা সব শুকনায় এসে বসবাস করছে। তারপরে যে বাসাতে চলে আসলাম, বাসাতে চলে এসে আম্মাকে বললাম যে আম্মা এই যে এই হয়েছে। আম্মা তো খুব ভয় পেল, বলল যে আর কখনো যাবে না এই বাগানে, সবজি বাগানে। তারপরে যে ডাঁটাগুলো কুটে নিলাম, কুটে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর এই যে কার কার বাসায় এরকম চকি আছে? আমাদের গ্রামের বাড়ি প্রত্যেকটা বাড়িতে বারান্দার পরে এরকম চকি আছে, আর আমাদের বাড়িতেও আছে। আর আম্মা নিচু জায়গায় বসতে পারে না, তো এই চকির পর বসে আম্মা সব কাজ করে। শুধু আম্মা না, আমিও অনেক কাজ করি এই চকির পর বসে। খাওয়া দাওয়া থেকে শুরু করে কোটা বাছা সব এই চকির পর করে নিই। তারপরে এই যে আমার মশলাগুলো, সর্ষেটাও বেটে নিলাম, মশলাটাও এই যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখন এই যে ডাঁটাগুলো দিয়ে দেবো। সাপের কথা শুনে মামিটা অনেক ভয় পাইছিল। আর মামি তো বাগানে আসে না, মামি সব মানে বাগানের কাছে মামাই করে। আমি গিয়েছি দেখে মামা ছিল না দেখে মামি গিয়েছে বাগানে। তাছাড়া মামি অন্য সময় কখনো বাগানে আসে না। আমার ডাটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পানি দিয়ে দিছি। আর এই পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে কিন্তু পানি শুকিয়ে গেছে, চটচটি হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। দেখতে তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে রান্নাটা। আর এদিকে আমার খড়ির ঘর কমপ্লিট হয়ে গেছে। আর এই খড়িগুলো মামারা তুলে দিয়ে যাচ্ছে মাচিতে। আর খড়ি ঘরটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আর খড়িগুলো অনেক সুন্দর করে মামারা সাজাচ্ছে। আর এই মামাদের কাজ নিখুঁত। তারপরে যে ছাগলের ঘর, কয়দিন বৃষ্টির জন্য ছাগলগুলো অনেক কষ্ট হয়েছিল, মানে থাকার জায়গা ছিল না। আর ছাগলের ঘরটা কমপ্লিট হয়ে গেছে আজকেই।